This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলা দর্শকরা জেনে গেছেন কাঁটাতারের এপারে আর ওপারের ছবিটায় অনেক তফাৎ রয়েছে। নিজের দেশে অশান্তি চলছে, কিন্তু এপারে থাকলে মানে ভারতে থাকলে তাদের কিন্তু স্বস্তি। ভিসার মেয়াদ শেষ হতেই বাংলাদেশে ফিরতে ভয়, আতঙ্ক নিয়েই ওপারে ফিরতে হচ্ছে দাবি করছেন ভারতে আসা বাংলাদেশিদের। ভাবুন, যারা বাংলাদেশি তারা নিজের দেশে ফিরতে ভয় পাচ্ছেন, তারা ভারতে থাকতে বেশি স্বস্তি বোধ করছেন। ভারত বাংলাদেশের সম্পর্কের উন্নতি হোক, শান্তি ফিরে আসুক বাংলাদেশে, না হলে সবচেয়ে বেশি সমস্যায় পড়বে বাংলাদেশিরাই। এমনটাই দাবি করছেন ভারতে আসা বাংলাদেশিরা। 13-14টা দিন আমি এখানে কাটালাম, আমি নিশ্চিন্ত মনে ছিলাম, কিন্তু এখন যে পার হতে যাচ্ছি এখনই মনে হচ্ছে যে না জানি কখন কে আমাকে কী প্রশ্ন করে বা কখন কি কোন প্রশ্নের সম্মুখীন হই, অথবা কে নাকি কি বলে আর কি। খুবই অরাজকতা, উশৃঙ্খল, হিন্দুদের উপরে খুব জ্বালাও পোড়াও, ভাঙচুর, ধরে ধরে জেলে পড়ে দিচ্ছে। তারপরে তো শান্তিতে তাদের বসবাস করতে দিচ্ছে না, তারা রাত্রে ঘুমাতে পারছে না। প্রশাসন ব্যবস্থা নিলে কি আর এত কিছু করতে পারতো সন্ত্রাসীরা? আমরা তো প্রচুর আতঙ্কে আছি, তো আমরা কখন কী হয়ে যাবে বলা যাবে না। যেদিন থেকে উনি নিচে দায়িত্ব, তারপর থেকে অশান্তিতে দেশ থেকে ভেসে গেছে। দেশের অবস্থা করুন, আইন শৃঙ্খলা ঠিক রাখতে পারেনি। এবার জয় বাংলাকে জাতীয় স্লোগান থেকে বাদ দেওয়ার উদ্যোগ ইউনূস সরকারের। বাংলাদেশের আগের হাইকোর্টের রায় বাতিল চেয়েছে ইউনূস প্রশাসন। আগামী রবিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এই বিষয়ে শুনানি হবে। 2020-র 10ই মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসাবে ঘোষণা করে দেন বিচারপতি FRM নাজমুল হাসান ও বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। পরে 2022-এর 20শে ফেব্রুয়ারি জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তে অনুমোদন দেয় শেখ হাসিনার মন্ত্রিসভা। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ক্ষোভে ফুঁসছেন মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতের অবসরপ্রাপ্ত এক সেনা। ও দেশের বর্তমান পরিস্থিতি মেনে নিতে পারছেন না কালনা শহরের মিশন এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত ভারতীয় সৈনিক সমরেন্দ্র কুমার মণ্ডল। এত বড় হিংসা, জঘন্য এবং নোংরা, এর থেকেও যদি কোনো ওয়ার্ড থাকে তারও বললেও কম হবে। কোনো সংখ্যালঘুকে প্রোটেকশন দেওয়ার ওই কান্ট্রির কাজ, যে কান্ট্রিতে যিনি আছেন সেখানে সবচেয়ে বড় অ্যাক্টিভ রোল ছিল ইন্ডিয়ার। আর সেই ইন্ডিয়া ফ্ল্যাগ আজকে অবমাননা করছে এরা, যে মানে যে কান্ট্রিকে আমরা সোলজাররা জান দিয়ে, তার জীবন দিয়ে এত বড় দেশটাকে স্বাধীন করতে সাহায্য করেছে, আর সেই দেশ আজকে আমাদের সাহায্যের কথা ভুলে গেল। আমাদের এত জোয়ান যে তাদের জন্য